তুমি
আমার ঘোড়া। আরে এখন দেখি নাই ঘোড়া চলি একা একা, এখন দেখি নাই ঘোড়া চলি আমি একা একা, এখন কি করি আয় রে উঠে আজ সওয়ারি, ও উঠে আজ সওয়ারি। শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং কি করছে, কিসের জন্য করছে তা বলতে পারে? না যাব না, আমি তা বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? শুনুন উজির সাহেব, আমার নিকট কিছু গোপন করবেন না। বলতে যে আমার সাহস হচ্ছে না যাব না। নির্ভয় বলুন। কি বলবো যাব না? আপনার ছেলে মেয়ে নেই, খোদা তাআলা আপনাকে আজ করে করে রেখেছেন, তাই তো বলছি। আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। কি বললে উজির? আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে সাহস হলো? যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। বেশ, তবে তাই যাচ্ছি, যাব না। তবে যাবার বেলায় বলে যাচ্ছি, আমি ছিলাম এই নিরাসপুর রাজ্যের প্রধান উজির। এই নিরাসপুর রাজ্যে কোন প্রজার উপর অন্যায় অত্যাচার হলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়েছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি। আর আজ আপনি আমাকে প্রকাশ্যে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। একদিন আপনাকে এই নিরাসপুর রাজ্যের প্রজারা সকলে মিলে যুদ্ধ ঘোষণা করবে, সেদিন আপনার দিকে কেউ ফিরে তাকাবে না, কেউ ফিরে তাকাবে না। আমি ঠিক করলাম, কেনই বা আমি উজিরকে তাড়িয়ে দিলাম? এত নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্ন জুটে না। হে খোদা, আমি একটি ছেলের জন্য কত লালায়িত, আর তুমি আমাকে রেখেছ আটকুরে করে, যাদের ঘরে এক মুঠো অন্নের সংস্থান নেই, যারা এক মুঠো চালের জন্য মানুষের ঘরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়ায়, তাদেরকেও তুমি দিয়েছ ছেলে। তুমি আমাকে রেখেছো আটকুরে করে। তোমার প্রাণে কি একটু কম মায়া দয়া নেই খোদা? না না, আমি আর এ রাজ্যে থাকবো না। আমি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। পিতা, তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা, তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা। বৃথা চিন্তা করো না রাজন, বৃথা চিন্তা করো না রাজন। রেখো ভক্তি ভগবানে, অশান্তি থাকবে না প্রাণে। রেখো ভক্তি ভগবানে, অশান্তি থাকবে না প্রাণে। সার করো গুরুর চরণ, সার করো গুরুর চরণ, মনে
মনের আশা হবে পূরণ করোনা রাজন বৃথা চিন্তা করোনা রাজন কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম খণ্ডন হলে পরে দুঃখ হয় লাঘব করোনা রাজন বৃথা চিন্তা করোনা রাজন রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে সার করো গুরুর চরণ মনের আশা হবে পূরণ করোনা রাজন বৃথা চিন্তা করোনা রাজন না, আমি আর চিন্তা করব না। আমি এ রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। পিতা, তোমার সিংহাসন আমার রাজমুকুটের শোভা পায় না পিতা, তাই আমি চলে যাচ্ছি পিতা। তোমার সিংহাসনে আমার হাত মুকুট রেখে আমি অন্য রাজ্যে চলে যাচ্ছি পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কেন না না জাহানারা জাহানারা না না জাহানারা খেয়ে ডাকবো না, ডাকলে হয়তো সে এখনই ইচ্ছে করবে, তাহলে যে আমার আর যাওয়াই হবে না। না না আমার এখানে তাকায় আর চলবে না। সুখে থাকো নিরাশপুরের প্রজাগণ, তোমাদের নিকট হতে তোমাদের আটপুরের রাজা চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। চিরবিদায় সিংহাসনে রাজমুকুট পরে রয়েছে কেন? না না, তবে কি জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে? হায় খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত, তোমার কি দয়া হলো না খোদা? নিষ্ঠুর পাশানি আমি না 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 না, আমি আর ভাববো না, আমি আর কাঁদবো না। আমি দেখবো, আমি এই রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমার জাহাপনাকে কোথায় পাওয়া যায়। আর যদি জাহাপনাকে খুঁজে না পাই, তাহলে আমি সে জাহাপনা যেখানে আছে আমি ঠিক জাহাপনার সন্ধানে চলে যাব খোদা। আমি জাহাপনার সন্ধানে চলে যাব।
বলছে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পরে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না রেখে জাহাপনাকে ফিরিয়ে আনা হোক। তুমি কি বলছো রাহেলা? আমি কি আবার যাব জাহাপনাকে ফিরিয়ে আনতে? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না, তাকে আমি আবার ফিরিয়ে আনবো? আমি তা কিছুতেই পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা যে আমাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন, আমি তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে প্রাণে বাঁচবে না। যা নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে, বলো। তাহলে চলো রাহেলা, এখন আমরা বেগম সাহেবার সাথে সাক্ষাৎ করি, তারপর যাব জাহাপনার সন্ধানে। তাই চলুন। হ্যালো 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 ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই ও নদী, কুল কিনারা নাই। পারে রাশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরিলাম পারি, পারে রাশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরিলাম পারি, আমার দূরে গেল সন্ধ্যা হলো, আমার দূরে গেল সন্ধ্যা হলো, নারা নাই ও নদী, কুল কিনারা নাই। পদ্মারে তোরে তুফানে দেখা পরাণ কাপে ধরে, বেলায় আমায় মারে সে না তোর সর্বনাশা জরে রে পদ্মা
সর্বনাশা ঝরে সর্বনাশা হতা নদী তোর কাছে সুদাই ভোলা মরে তোর তীরে আর ফুল কিনারা নাই ফুল কিনারা নাই ও নদী ফুল কিনারা নাই ভাতিজা সারাদিন নৌকা বাইলাম একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না বলি আমগো ফোলা মাইয়া কি কায়া বাগু তুমি ঠিক কথাই কইছো চাচা চাচা আজ যদি কালি হাতে বাড়ি ফিরে যাই তো শাশি যে তোমারে মাইটে দিব আমি হিরাইতাম না বাবা আই কইত না তোর শাশি হাই 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 উদান নেবে চিচো খালি কেতায় চাচা চাচা ও চাচা চাচা একটা কথা কইতাম রাগ করতা না তো চাচা আমি তো নৌকা বালাই বাইতারি তে তোমার শরীরটা যদি আমার কাছে বেড়া দিতা বাবা রে আর কিছুদিন নাও বাইলো আর তো দাঁত কেটে উঠুক মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে একটু গফারে পার করে দেবে মাঝি ভাই একই যাপনা একই যাবো না আপনার এই বেশ কেন না ভাই আমাকে যাবো না বলে আর সম্বর্ধনা করো না ভাই আমি যে সেই পথের বিখিরি ভাই কেন যাবো না আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্ন জুটে না খুদা আমাকে আটকুড়ে করে রেখেছি তাই এ রাজ্য ছেড়ে এই অন্য রাজ্যেই চলে যাচ্ছি বাজি ভাই আমাকে একটু গভারে পার করে দাও আসুন যাপনা আপনাকে পার করে দিচ্ছি আসুন দেউট শেষা গরে রে কেমনে পারি তোরি রে দেবানিসি কান্দি কোলে বোলা মনরে যারা চতুর নাইয়া তারাই গেল বয়ানে তারাই গেল ভাইয়া আহা মনোরে আমি আদম হইলাম পরে আল্লাহ আমি আদম হইলাম পরে আমার ভাঙা তুরি লইয়া রেণ কোলে বোয়া মনরে একইলাতে পেছি আমি বিদেশিয়া পিয়ারে আমি বিদেশিয়া হাসিয়া
আহা মনোরে অনাথে রে করো দয়া তুমি অনাথে রে করো দয়া তুমি কান্ডারি ইয়ারে নো ইরি কোলে তোয়া এই তো জাহাপনা আমরা অপারে এসে গেছি এই নাও তোমাদের বক্সে জাহাপনা চাচা হ্যাঁ আজকে যে তোমার চাষি আদরটা করবো আরে ও আমার বস্তারে বস্তারে কি দনো পাইছি এই যাবে চাউল ডাল কি না আমরা বাড়ি চইলা যায় হে আরে ও আমার বস্তারে এই ডাকি পাইছি এই যাবে চাউল কি না আমরা বাড়ি চইলা যায় আরে ও আমার চাচা গো এই ডাকি কইবি চাষি আমায় কইয়া দিছে চাচা মাঙ্গনি তামনি আরে ও আমার চাচা গো এই ডাকি কইলি চাষিয়া মাই কইয়া দিছে চাচা বাঙ্গনি তামুলি আরে ও আমার বস্তারে এই ডাকি দেখাইবি এই ডাকে কাহা তোর শাশি বস্তা চিটাগাঙ্গে যাইব চলি জয় সুভাষ শম্ভ, জয় মা তারা, জয় মা খালে, বম ভোলানাথ, বম ভোলানাথ। হরে রাম, নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো নির্জন বন, এখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি এখানে বসে আমার প্রভুর নাম আমি জপ করব। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। নারায়ণ নারায়ণ। জয় শিবা শম্ভু, জয় মা তারা, জয়
বাঙালি। ধম ভোলনাথ, নারায়ণ নারায়ণ। হরে মুরারে মধুখার্থ বারে, গোপাল গোবিন্দ মুকদ্দরে। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু এই সংসারে আমার মায়া কাটছে না। হে প্রভু, এভাবে আর আমাকে কতকাল ঘোরাবে? বলো না। নীরব নিঃশব্দ, এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফুটা চোখের জল ফেলবে না। এখানে কথা কও, সারা দাও। মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করলে আমি আজ 11 বছর 18 দিন পর এখানে আছি। আমার ধ্যান ভঙ্গ করলে কেন? আমি তোকে দিলাম অভিশাপ। ধর যেন না হয় পুত্র। কি বললেন মনে বল? তোর পুত্র হবে। আমার পুত্র হবে? হ্যাঁ, তোর পুত্র হবে। কিন্তু কি মনে বল? বলুন, আমার কষ্ট করে কুলে বলুন। কিন্তু তার পুত্র পরমায়ু মাত্র 12 দিন। 12 দিন? হ্যাঁ, 12 দিন। ফিরে নেন মণিপুর, আপনার বাক্য আপনি ফিরে নেন। আমার বাক্য ফিরে না রে মূর্খ। আমার বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ। কিন্তু কি পন্থা আছে? পন্থা আছে মণিপুর? হ্যাঁ হ্যাঁ, বলুন সে কিসের পন্থা? যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বছর মেয়েকে বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র ও পুত্রবধূকে বিবাহের রাত্রে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। গুদা, এই জ্বালায় আমি কেমন করে সহ্য করবো গুদা? 12 দিনের ছেলেকে আমি নির্বাসন দিই, আমি কেমন করে এই গৃহে থাকবো গুদা? কেমন করে আমি এই গৃহে থাকবো? ইহার কোনো আর পন্থা নেই মণিপুর। আপনার বাক্য আপনি ফিরে নেন মণিপুর, আপনার বাক্য আপনি ফিরে নেন। না রে মূর্খ, না, আমার বাক্য কোনদিন ফিরবে না। যা, অতি সত্বর দেশে ফিরে যা। তাই যাচ্ছি মণিপুর। যাবার আগে আমার প্রণাম গ্রহণ করুন। যাও বাবা, তোকে আমি আশীর্বাদ করি, তুমি চির সুখী হও। জয় সবা শম্ভু, জয় মা তারা। বলো না।